গুলশানে চাঁদাবাজির ঘটনায় নতুন মোড়। উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে গ্রেপ্তার জানে আলম অপুর বক্তব্যে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। অভিযোগ নাকচ করে আসিফ মাহমুদের দাবি, চাঁদাবাজির ঘটনায় তার সংশ্লিষ্টতা নেই। এদিকে ঘটনার বিস্তারিত তদন্ত হওয়া উচিত বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানের সাবেক এমপির বাসায় কোটি টাকা চাঁদাবাজির ঘটনায় একটি ফুটেজ আলোড়ন তোলে গোটা দেশে। ঘটনায় মামলা হলে 2 আগস্ট গ্রেফতার হন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। ওখানে টাকার ব্যাগ নিতে কালো আলোচিত এই চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত জানে আলম অপু গ্রেফতারের পর একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে তিনি চাঁদাবাজির ঘটনায় এক উপদেষ্টাকে জড়িয়ে বক্তব্য দেন। পরের দিন অপুর স্ত্রী আনিশা দাবি করেন, এক রাজনৈতিক নেতা জোর করে সেই ভিডিও ধারণ করেন। আইনিভাবে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীকে সাথে করে নিয়ে স্বামীর সেই বাসায় আমরা অভিযান চালাই। আপনারা কি জানেন, সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোনো একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয়? কই নিউজ মিডিয়ায় এত কিছু আসলো, এই 2 মিনিটের সিসিটিভি ফুটেজটাই কেন? আগের রাতের গোটা অভিযানের বিষয়টাকে একদম সেফ ধামাচাপা দেওয়া হলো কেন? তাকে চাঁদাবাজ বানাইলো কে? ঠিক আছে, অপুর কিন্তু পূর্বে চাঁদাবাজির কোনো রকমের রেকর্ড নাই। এ বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের বলেন, জানে আলম অপুকে চিনতেন না তিনি। তদন্ত চলছে, যেহেতু ইনভেস্টিগেশন চলছে, এটা নিয়ে মন্তব্য করাটা উচিত না। তারপর যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে, সেও ছাত্র অধিকার পরিষদ করত, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে বোধহয় ছিল, তখন চিনতাম। কিন্তু গত 2024 সালের 5 আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয় না। এদিকে গুলশানের এই ঘটনায় সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা তা খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরকারের স্বার্থেই চাঁদাবাজির ঘটনায় তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছে কিনা সেইটি একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে। জনগণের সামনে সেই প্রশ্নের উত্তরটা তুলে ধরা দরকার, যাদেরকে এটা এখানে উদ্দেশ্য করে এই বক্তব্য দেয়া হয়েছে। আরেকটা বিষয়, যদি এটা না হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে আরও বেশি প্রশ্ন উত্থাপিত হতে থাকবে। চাঁদাবাজির মামলায় অপুকে 4 দিনের রিমান্ড দেয়া হয়। রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন তিনি। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।